হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে এসেছি ছোট মামার বাসায়। আর মামার বাসায় মামার ফ্ল্যাটের সাথেই আরেকটা ফ্ল্যাট উনি নিয়েছে, এটা পাখি পালন করার জন্য। আর এখানে আছে পাখির খামার। এজন্য ভাবলাম আজকে আপনাদের সাথে পাখির খামারের ভিডিওটি শেয়ার করি। এখানে কিন্তু নানা রং বেরঙের দেশি বিদেশি অনেক পাখি আছে। আজকে আপনাদের সাথে সবগুলো পাখির ভিডিও শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মামা প্রায় ৩-৪ বছর যাবত এই পাখির খামার করছে। এখানে কিন্তু অনেক রং বেরঙের পাখি রয়েছে। আর এই পাখিগুলো উনি পালন করে। আর পাখির যখন বাচ্চা হয় বা বড় পাখিগুলো উনি বিক্রি করে দেয়। আপনারা এখন যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অনেক বড় করে বানানো হয়েছে। এখানে অনেকগুলো পাখি রয়েছে। আর এই পাখিগুলোর জন্য ফ্যানের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, সবকিছুরই ব্যবস্থা রয়েছে। এখানে প্রায় অনেকগুলো পাখি রয়েছে। আর এই পাখিগুলো ছেলে মেয়ে মিলানো ভাবেই রয়েছে, জোড়া মেলানো হয়েছে। আর এখানে অনেকগুলো পাখি একসাথে রাখা হয়েছে। আর এই পাখিগুলোর নাম হচ্ছে পাইনাপেল কুনুর। এই পাখিগুলো কিন্তু বেশ অনেকদিন যাবতই তারা পালন করে আসছে। আর মামির কাছে শুনলাম যে এই পাখিগুলো এখনো ডিম বাচ্চা করেনি। আর ডিম বাচ্চা না করার কারণটা কি, এটা এখনো তারা ভালোভাবে বুঝতে পারেনি। তবে এটা নিয়ে রিসার্চ করছে যে কি কারণে এখনো পাখিগুলো ডিম বাচ্চা করেনি। আর এই পাইনাপেল কুনোর পাখিগুলো কিন্তু ৫ থেকে ১৫ হাজার টাকার মধ্যে বিক্রি করা হয়। আর এই দামটা নির্ধারণ করা হয় পাখির সাইজ বুঝে। বাচ্চাও বিক্রি করা হয় পাখির, আবার বড় পাখিও বিক্রি করা হয়। এটা আসলে সাইজ বুঝেই বিক্রি করা হয়। আমি এতটা পাখির সম্পর্কে আমার এখনো এত আইডিয়া নেই, আমি অভিজ্ঞ নই, এই কারণে বলতে পারছি না। তবে যতটুকু তাদের মুখে শুনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু অনেকগুলোই পাখি রয়েছে। আসলে পাখিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। তবে আমি রুমে যখন ঢুকেছিলাম তখন সবগুলো পাখিকে নিচেই দেখেছিলাম। তো ঘরের ভিতরে মানুষ ঢোকা দেখেই সবগুলো পাখি উপরে উঠে গিয়েছে। এজন্য আমার একটু দেখাতেও কষ্ট হচ্ছিল। আর সবগুলো পাখি তো উপর থেকে দেখানো সম্ভব হচ্ছিল না, কেননা রুমটা আসলে ছোট, এই কারণে। আর এরা মানুষ দেখলে হয়তো এমনই করে। অনেকগুলো পাখি আছে যে রুমের মধ্যে মানুষ ঢুকলেই চেঁচামেচি শুরু করে দেয়। আমি আপনাদেরকে সেই পাখিগুলো দেখাচ্ছি। আর এই পাখিগুলো ঠিক তেমনই, যে আপনাদেরকে বলেছিলাম না যে মানুষজন দেখে পাখিগুলো সব উপরে উঠে গিয়েছে খাঁচার। দেখেন কি একটা অবস্থা। আমি তাদেরকে ভালো মতো দেখাতেই পারছিলাম না। এই পাশে রয়েছে আরো একটা রুম। আর এই রুমটির মধ্যে কোনো বড় খাঁচা রাখা হয়নি। এই রুমটির মধ্যে সবগুলো ছোট ছোট খাঁচা রাখা হয়েছে। আর ছোট ছোট খাঁচা করে অনেকগুলো খাঁচায় রাখা হয়েছে। এই যে পাখি জোড়া দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো হচ্ছে বাজরিগর পাখি। তো এখানে একটা পুরুষ পাখি আর একটা মহিলা পাখি ছিল। আর এই যে উপরে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এটা বাজরিগর পাখি। এখানে একটা সবুজ কালার পাখি ছিল, আর একটা হচ্ছে নীল কালার পাখি ছিল। এই যে এইগুলো বাজরিগার পাখি। এখানে একটা সাদা পাখি এবং একটা টিয়া কালার পাখি ছিল। উপরের পাখিগুলো সেমই, একই জাতের পাখি। এগুলো হচ্ছে সবগুলো বাজরিগর পাখি। যে বাজরিগর পাখিগুলো এক সাইডে রাখা হয়েছে, পরপর খাঁচাগুলো রাখা হয়েছে। আর সবগুলো খাঁচার মধ্যেই দুইটা করে পাখি জোড়া মিলিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা ব্রিডিং করতে পারে এবং ডিম বাচ্চা করে। এই কারণে জোড়া মিলিয়ে হাড়ি দিয়ে সবগুলো পাখিকেই দেওয়া হয়েছে। আর এই যে এখানে ছোট বক্সগুলো রয়েছে, এখানে যখন ডিম বাচ্চা করবে তখন বাচ্চাগুলো থাকবে। আর এই যে পাশে যে খাঁচাগুলো রয়েছে, এখানে হচ্ছে একটা টিয়া পাখির জাত ছিল। তবে এটা বাংলাদেশি টিয়া না, বিদেশি টিয়া। আমি পাখিটির এক্সাক্ট নামটি ভুলে গিয়েছি। মামি আমাকে বলেছিল পাখিগুলোর নাম কি।
তবে আমি পাখিগুলোর নাম ভুলে গেছি, এই কারণে বলতে পারছি না সঠিক নামটা কি ছিল এই পাখিগুলোর। আর এই পাখিগুলো কিন্তু খুব জোরে আওয়াজ করে, এরা কিন্তু মানুষ দেখলে এরকমই নাকি করে থাকে। আর পাখিগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল, টিয়া পাখি, কিন্তু আমাদের দেশের টিয়ার থেকে আলাদা ছিল, তবে দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। এইখানে অনেকগুলো খাঁচা রয়েছে, আর সবগুলো খাঁচাতে একই জাতের পাখি রাখা হয়েছে। সবগুলো এক জাতের পাখি এক সাইডে খাঁচার মধ্যে রাখা হয়েছে। আর এখানে খাবার দেওয়া হয়েছে, খাবারের জন্য এই যে এভাবে হাঁড়ি দেওয়া হয়েছে, থালা দেওয়া হয়েছে, পানি খাওয়ার জন্য দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু প্রতিদিন সকালবেলায় ক্লিনিং করা হয়, পরিষ্কার করে খাবার চেঞ্জ করে আবার পানিও চেঞ্জ করে দেওয়া হয়। আর এই যে এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ককাটেল পাখি। আর এখানে যে পাখি দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা পাখি হচ্ছে সাদা রঙের ছিল। এই পাখিগুলো কিন্তু 3 রঙের হয়ে থাকে। আমি এই বাসায় দেখেছি যে এই একই জাতের পাখি 3 রঙের আছে, একটা হচ্ছে সাদা কালার এবং আরেকটা হচ্ছে হলুদ কালার, আরেকটা পাখি হচ্ছে কালো এবং সাদা বা ছাই কালার, অ্যাশ কালার বলে যেটা, ওইগুলা মিক্স করেছিল। এই যে এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই যে বললাম না যে সাদা কালো মিক্স করা ছিল, এই যে এটা হচ্ছে সেই পাখি, ককাটেল পাখি। আর এই যে এটা হচ্ছে হলুদ রঙেরটা। এখানে 3 রঙের পাখিগুলোই ছিল, তবে এই পাখির কালার অনুযায়ী বা কালার ভেদে কিন্তু দামেও পার্থক্য হয়। সবচাইতে দামি পাখি হচ্ছে এই যে ককাটেলের সাদা কালার যে পাখিটা, ককাটেলের মধ্যে এই সাদা রঙের পাখিটার প্রাইস সবচেয়ে বেশি, এরপর হচ্ছে হলুদ রঙের পাখিটা, আর লাস্টে যে দেখিয়েছিলাম অ্যাশ কালার পাখিটা, ওই পাখিটা সব থেকে কম দাম এই ককাটেল পাখি জাতের মধ্যে। তবে এখানে 3 জাতের গুলোই ছিল। আর এই যে সাদার মধ্যে আবার একটু কালো ছিল, মানে মিক্স বলা যায় আর কি। এই পাখিগুলো অনেকগুলো ছিল। আর এই পাখিগুলো কিন্তু খুবই শব্দ করে, মানুষ দেখলে অনেক জোরে জোরে ডাকাডাকি করে থাকে। শুনলেন তো তাদের ডাকাডাকি গুলো। আমার মনে হচ্ছে যে আমি তাদেরকে ভিডিও করছি, এটা তাদের পছন্দ হচ্ছে না, এতে তারা অনেকটা বিরক্ত হয়েছে, এই কারণে এইভাবে মানে ডাকাডাকি করছে। তবে আমি যতটা সম্ভব তাদেরকে ভিডিও করার চেষ্টা করছিলাম, আর এক পাশে হচ্ছে ক্যামেরা ধরছিলাম, আর তারা এই পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছিল। আমি যেদিক দিয়ে তাদের দেখানোর চেষ্টা করছিলাম তারা অন্য সাইডে চলে যাচ্ছিল। আসলেই মনে হয় তারা অনেকটা বিরক্ত হয়েছে। আর আমি যেহেতু অপরিচিত মানুষ ছিলাম, এই কারণে হয়তো প্রতিদিন যাদেরকে দেখে অভ্যস্ত তাদের দেখলে কিন্তু এরকম করে না। যারা এগুলোকে লালন পালন করে, বাহির থেকে লোকজন আসলেই নাকি ওরা এরকম চিল্লাচিল্লি করে শুরু করে দেয়, এটা আমি শুনেছি। হয়তো এই জন্যই তারা এরকম করছে। তবে আমি আজকে যে পাখিগুলো দেখাচ্ছি এই পাখিগুলো কিন্তু বিক্রি করা হয়, আর আমার মামার কিন্তু পাখির বিল্ডার। তো আপনারা যারা পাখি কিনতে ইচ্ছুক এই পাখিগুলো দেখে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্টে লিখতে পারেন। যদি আপনারা কিনতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদেরকে অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে দিব, আপনারা সেখান থেকে কিনতে পারবেন। এবং তারা কিন্তু বড় পাখিগুলো এবং বাচ্চা সবই বিক্রি করে থাকে। তো আপনারা দেখে শুনে পাখির খামারে গিয়ে দাম দর করে কিনতে পারেন। যদি কারো ইচ্ছা হয় কেনার তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব এবং অ্যাড্রেসও দিয়ে দিব। আর আমি আপনাদেরকে এই যে এত সুন্দর সুন্দর পাখিগুলো দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে অন্য কেউ দেখতে পায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের মাধ্যমে বা লাইক কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা অনেক উৎসাহ পেয়ে থাকি আরও নতুন ভিডিও বানানোর জন্য। আর আমি যেহেতু নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এরপর এখন আমি আপনাদেরকে এই যে পাখিগুলো যে বাচ্চা হয়েছে বা ডিম বাচ্চা করেছে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। এতক্ষণ তো সব বড় পাখিগুলো দেখালাম, চলেন এবার ছোট পাখিগুলো দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছোট পাখি রয়েছে, এগুলো হচ্ছে ককাটেল পাখির বাচ্চা। আর প্রতিটা খাঁচার সামনেই কিন্তু বক্স রাখা হয়েছে, আর এই বক্সের মধ্যেই তারা ডিম পেড়ে থাকে এবং হচ্ছে বাচ্চাগুলো রেখে থাকে।